এটা হচ্ছে কালকের ব্লগ। সবাইকে জানাই বসন্ত উৎসবের আন্তরিক শুভেচ্ছা। সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ। তারপর আমি একটু ভাবলাম যে গুজিয়া বানিয়ে নিই, কিছু শর্ট ভিডিও শ্যুট করলাম, সেই জন্যই আমি রেডি হয়েছি সুন্দর করে। হলুদ কালারের শাড়ি পরেছি, তো দেখতে পাচ্ছ। তারপর দেখো আমি ময়দাটাকে ভালো করে মেখে দিলাম। প্রথমে ঘি দিলাম একটু ময়দার মধ্যে, তারপর খোয়াটাকে ভালো করে একটু নরম করে নিলাম খোয়াটাকে, আর একটু মিষ্টি দিলাম। মিষ্টির জন্য আমি এখানে কোনো চিনি ইউজ করিনি, গুড়ের বাতাসা ইউজ করেছি। তোমরা আমার শর্টসগুলোতে একটু ভালোবাসা দিও, পাশে থেকো। আমি আপলোড করব একে একে, আজকে একটা আপলোড করেছি। তো দেখো, তারপর ড্রাই ফ্রুটসগুলোকে একটু চপ করে নিলাম, তারপরে আমি ঘিয়ের মধ্যে একটু ফ্রাই করে তারপর ওই খোয়ার মধ্যে আমি দিয়ে দিলাম। তোমরা কে কীভাবে হোলিটাকে এনজয় করলে অবশ্যই জানিও কমেন্ট করে। আমি এবছর সেভাবে হোলি খেলিনি, বাট এটা তো কালকের ব্লগ বললাম। মানস অফিস থেকে এসে আমাকে আবির দিয়ে দিয়েছিল, তারপর সেটাকে আমি ধুয়ে দিলাম সাথে সাথে। ওই মুখে হাতে একটু লাগিয়েছিল, চুলের মধ্যে লাগাইনি। আমি বন্ধ করলাম যে আমি এখন ভিডিও বানাবো, আমার চুলের মধ্যে দেবে না। আর এই বিকেল হয়ে গেছিলো, যেহেতু সন্ধে হয়ে গেছিলো, স্নান করলে তো ঠান্ডা লেগে যেত, এখন ওয়েদারটাও খারাপ, সেই জন্য ওকে বন্ধ করলাম। তো দেখো আমি ময়দাটা মেখে এবার সুন্দর করে ছোট ছোট লেচি কেটে আমি ওটাকে বেলে নেব। ফিলিংয়ের মধ্যে আমি সুজিটাকে দেখতে পেলে ঘিয়ের মধ্যে একটু ভালো করে ভেজে রেখে দিলাম, আর মিক্স করলাম ওর সাথে হচ্ছে কোকোনাট পাউডার আর হচ্ছে গুড়ের বাতাসা। আমি মিক্সিতে পাউডার করে নিয়েছিলাম, ওটাকেই আমি মিক্স করে একটু মেখে নিলাম হাতে করে। একটু টাইম নিয়ে মাখতে হবে, কারণ খোয়া আছে, খোয়ার সাথে সমস্ত উপকরণ যেগুলো আছে সেগুলো ভালো করে মিক্স করতে হবে। আমার কাছে ডাইসটা নেই, সেই জন্য আমি হাতে করেই গুজিয়াটা বানিয়ে নিলাম। সেই জন্য দেখো ভালো করে শেপটা অত আসেনি। আমি চেষ্টা করছিলাম ভালোভাবে করার, যতটা পেরেছি করেছি। আর দেখো তারপর এগুলোকে আর কিছু না, এবারে তেলের মধ্যে ফ্রাই করে নেব। একে একে বানিয়ে নিলাম। ওই বানাতে প্রচুর টাইম লাগছিল, তার জন্য আগে আমি কিছুটা বানিয়ে তারপর গ্যাসটা অন করে তেলটা গরম করে তারপর গুজিয়াগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এবার খেতে কিন্তু দারুণ হয়েছে গুজিয়াগুলো। আজকে সকালে আমি টেস্ট করলাম, খেতে খুব সুন্দর হয়েছে। রাত্রে আর কালকে খাইনি, মানস মমি দুজনেই ওরা খেয়েছে, বাট আমি খাইনি। ওই যে বলি আমি বানাই কিন্তু তারপর আর খেতে পারি না। গুজিয়াগুলো বানাতে খুব একটা টাইম লাগেনি, ভাজতে বেশিক্ষণ লাগেনি, কিন্তু ওই শেপ দিতেই অনেকটা টাইম চলে যাচ্ছিল। আমার অনেকক্ষণ লেগে গেছিল গুজিয়াগুলোকে শেপ দিতে। তো তোমরাও বাড়িতে বানাতে পারো। এগুলো বেশ কিছুদিন স্টোর করেও রাখা যায়, এতগুলো তো একসাথে খাওয়া সম্ভব না। আমার গুজিয়া রেডি হয়ে গেল, গুজিয়া বানানো হয়ে গেছে। এবার খাবো পরে, এখন খাবো না।